আমাদের এখানে আসছে এবারে আজকের হাঁড়ি চললো 4 থেকে 6 হাঁড়ি বললুম। ওই টিএমসির লোকই বেশি অর্ধেক খেয়ে গেল। খাবার সব এখানে যা খেয়েছে তৃণমূলেরই লোকই সব বেশি অর্ধেক খেয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে এবার ভাঙড় বিধানসভার মাটিতে যারা আইএসএফ নেতাকর্মীরা রয়েছে তারা এবার বুথে জোর দিচ্ছে। কারণ 2026 বিধানসভা নির্বাচনে অন্য বিধানসভা না জিততে পারলেও ভাঙড় বিধানসভাকে দখল করে রাখবেন আইএসএফ নেতাকর্মীরা। হ্যাঁ, এবং রীতিমধ্যে আজকে এই অঞ্চলের যারা আইএসএফ নেতাকর্মীরা রয়েছে তারা একেবারে হাড়ি হাড়ি খিচুড়ি বা বিরিয়ানি বলতে পারেন চাপিয়ে সাধারণ মানুষের খাইয়েছে। এবং এই মুহূর্তে এই এলাকাতে এসে আমরা একটা খুশির খবর শুনলাম আইএসএফ নেতাকর্মীদের কাছে থেকে। হ্যাঁ, যারা তৃণমূল সমর্থক কর্মীরা রয়েছে তারা এই আইএসএফ এর চটে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, এমনটাই বলছেন এই এলাকার আইএসএফ সমর্থক কর্মীরা। কি বলছেন এই এলাকার আইএসএফ কর্মীরা এবং সাধারণ মানুষ, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখো, অ্যাকচুয়ালি আমাদের গ্রামে মাসে একবার করে আমরা আইএসএফ থেকে হাঁড়ি চাপাই। তো এই সূত্রে একটা খেলা নেওয়া হয়েছিল এবং সেই খেলা আইএসএফ ফার্স্ট প্রাইজ নেয়, সেটা একটা খাওয়া পাওনা। আবার আমাদের সব দলের ছেলেরা ব্যানার মেরেছে, সেই হিসেবে ওরা আনন্দ করে চাইছে একটা ফের একটা হাঁড়ি চাপানো। 3-4 হাঁড়ি চাপিয়ে সারা গ্রামবাসী খেলো আইএসএফ থেকে। শুধু আইএসএফ না, মানে টোটাল গ্রামবাসী খেলো। আইএসএফরা তো এরকম মার্কা মারা খাওয়া দেয় না, যে আসবে তাদের জন্য খাওয়া ফ্রি। সেটা বলতে পারে তাদের হয়তো কোনো ক্ষমতা আছে, কিন্তু আমাদের ক্ষমতা আমরা তো একটা দেখাবোই। আমাদের ক্ষমতা না থাকলে আমরা হাঁড়ি চাপাবো অত সহজে? আর সেটা ময়দানে দেখা যাবে। এখন থেকে তো আমরা প্রস্তুত রেডি। শুধু অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে কি বলবো আর, মানে ভাষা নেই, কিছু ভাষা নেই, কিন্তু আমরা রেডি, অটোমেটিক রেডি। যখন খুশি তখন মানে ময়দানে যেতে চাই আমরা। এটা অ্যাকচুয়ালি কোনো থ্রেট দেখিয়ে খাওয়ানো হয়নি, এটা ভালোবাসায় খাওয়ানো হয়েছে। টোটাল গ্রামবাসী কম বেশি সবার বাড়ি থেকে একজন করে এসে খেয়েছে। ভালোবাসায় অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমাদের তারা তো বন্ধু বান্ধব, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক খারাপ নেই। তারা এসে খাবে না? অন্তত বন্ধু তো সব মানে সুলভ সহজে মানে দেখিয়ে খেয়ে গেছে। আমরা ছেড়ে কথা বলা ছেলে না, আমরা ঝগড়া বাঁধাবো না, ঝগড়া বাঁধলে ছেড়ে কথা বলবো না। ওরকম হুঁশিয়ারি আমাদের সবসময় দেয়, সবসময় দেয়। আমরা ছোটবেলার জন্মগত হুঁশিয়ারি খেয়ে খেয়ে মানুষ, ওরকম হুঁশিয়ারি কিছু মনেই করি না আমরা। আমার যাওয়াইনি, যেহেতু আমাদের এদিকে অ্যারেঞ্জমেন্টে ছিলাম, আমাদের যে লোকজন গেছিল। আমার নাম বশিরুদ্দিন আহমেদ, 137 নম্বর বুথ, দেহাতি। আমরা নওশাদ ভাইকে ভালোবাসি, ওই উদ্যোগে ব্যানার মারা হয়েছে, ওই জন্য খাওয়া দাওয়ার আমাদের পরিস্থিতি চালিয়েছি। জন্য আজকের এই খাওয়া দাওয়া আমাদের ব্যানার মারার জন্য এই খাওয়া দাওয়া। কত হাড়ি চাপানো হয়? কম করে 4 থেকে 6 হাঁড়ি আমরা চাপেছি আজকের। সব নিজের গাড়ি পাওয়া যায়, কারোর ধার করে হলো না যে বা ওখান দিয়ে টাকা, ওখান দিয়ে ওর মার ওর ধর, এরকম টাকা নেই। ওইসব ফাও টাকায় আমরা ওইসব করি না, আমাদের সব যা হয় সব নিজের গাড়ি পাওয়া যায়, আর রক্ত ঘামে পয়সা দিয়ে 10 টাকা 20 টাকা এইসব চাঁদা পয়সা নিয়ে সব ফাও, সব জমির টাকা, এখানকার টাকা ওখানকার টাকা, ওর পাইপ চুরি করা টাকা, এইসব টাকা নেই আমাদের। প্রস্তুতি মানে এখন থেকেই রেডি, যখন খুশি তখনই। শুধু বীর সংগঠনের এখানে কোনো টিএমসির কোনো চ্যাটা নেই, যা হচ্ছে আইএসএফ। আমাদের এখানে আইএসএফ এর আজকের হাঁড়ি চললো 4 থেকে 6 হাঁড়ি বললুম। ওই টিএমসির লোকই বেশি অর্ধেক খেয়ে গেল, তৃণমূলের লোকই খেয়ে গেছে। এখানে আইএসএফ এর খাবার সব এখানে যা খেয়েছে তৃণমূলের লোকই সব বেশি অর্ধেক খেয়েছে। আমার নাম সালাউদ্দিন মোল্লা। টোটাল যে এমপি ভোটটা হলো না, ওই এমপি ভোটে আমরা যথারীতি রাজনীতি করেছিলাম এবং লড়াইও দিয়েছিলাম। টোটাল 900 কটা পোল হয়েছিল ভোটে, আমি এজেন্ট ছিলাম। 573টা পেয়েছে আইএসএফ, 274টা পেয়েছে টিএমসি, একটা পেয়েছে বিজেপি। মানে ভোটার আছে গ্রামে, যারা ঘর পেয়েছে, যারা নেতৃত্ব দেয়, তাদের বউ আর ছেলে যদি ভোট দিত, মনে হয় আমার মধ্যে 500 ভোট পেত। যারা নেতৃত্ব দেয় তাদের বউরা ছেলেরা আমাদের দিকে ভোট দিয়েছে, এটা আমি গর্ব করে বলতে পারি।